আমি কিন্তু ইনস্ট্রিম অ্যাড পেয়ে গেছি। দেখেন আমার ইনস্ট্রিম অ্যাড ইন রিভিউতে রেখে দিছে। তো আমি কেন ইন রিভিউতে রেখে দিছে আমি আপনাদেরকে সবকিছু বুঝিয়ে বলছি এবং কি কি সেটিংস করতে হবে সবকিছু আমি দেখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই কিন্তু আমাকে ইনবক্স এবং কমেন্ট করে বলেছে আমি মনিটাইজার আবেদন করেছি কিন্তু আমাকে ইন রিভিউতে ঝুলিয়ে রেখেছে, অথবা কারো কারো পেজে দেখা যাচ্ছে 14 দিন রিভিউতে ঝুলিয়ে রাখার পর আপনাকে মনিটাইজেশন দেয়নি, উল্টা একটি পলিসি ইস্যু ধরিয়ে দিয়েছে। ইনস্ট্রিম অ্যাড অথবা অ্যাডস অন রিলসের জন্য যখন আপনি মনিটাইজেশনের আবেদন করেন তখন আপনার মনিটাইজেশন কেন ঝুলিয়ে রাখে এবং কেন আপনাকে মনিটাইজেশন না দিয়ে উল্টা পলিসি ইস্যু ধরিয়ে দেয় 14 দিন পর। সো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়টি আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওটা দেখলে আশা করছি আপনি এই ভুলগুলো যদি আপনি সমাধান করে মনিটাইজেশন আবেদন করেন তাহলে আপনাকে খুব তাড়াতাড়ি মনিটাইজেশন দিয়ে দিবে এবং আপনাকে মনিটাইজেশন দিতে ফেসবুক বাধ্য থাকিবে, পলিসি ইস্যু তো দূরের কথা। তাহলে শুরু করা যাক মূল ভিডিও। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না, ভিডিওটি শেয়ার করে আরেকটা ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা অলরেডি ফেসবুক থেকে টাকা ইনকামের উদ্দেশ্যে কাজ করা শুরু করে দিয়েছেন তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আপনারা ভিডিওটি দেখবেন, পরবর্তীতে যখন আপনি মনিটাইজার জন্য আবেদন করবেন যদি আপনি আগে থেকে এই বিষয়গুলো জেনে রাখেন তাহলে কিন্তু আপনার মনিটাইজ পেতে খুবই সুবিধা হবে এবং খুব তাড়াতাড়ি মনিটাইজ পেয়ে যাবেন। আপনার মনিটাইজ রিজেক্টেড করে দিতে পারবে না ফেসবুক কর্তৃপক্ষ। তাহলে শুরু করা যাক মূল ভিডিও। একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো দেখেন আমি কিন্তু ইনস্ট্রিম অ্যাড পেয়ে গেছি। দেখেন আমার ইনস্ট্রিম অ্যাড ইন রিভিউতে রেখে দিছে। তো আমি কেন ইন রিভিউতে রেখে দিছে আমি আপনাদেরকে সবকিছু বুঝিয়ে বলছি এবং কি কি সেটিংস করতে হবে সবকিছু আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখেন আমি এখানে ক্লিক করে দিলে, দেখেন এই যে ক্লিক করে দিলে তো ইউর অ্যাপ্লিকেশন ইজ বেয়ারিং রিভিউ। তো তারা কিন্তু রিভিউ করে দেখতেছে আমার পেজে কি কি সমস্যা রয়েছে এবং আমার পেজটা ঠিকঠাক রয়েছে কিনা। তো যখন আমরা একটা ফেসবুক পেজ মনিটাইজেশন আবেদন করি তো আমাদের একটি ফেসবুক পেজে কিন্তু বেশ কিছু ভিডিও থাকতে পারে, অনেক, হ্যাঁ, 200 300 400 500, হ্যাঁ, এরকম ভিডিও থাকতে পারে। তো আপনার পেজে যত বেশি ভিডিও রয়েছে আপনার মনিটাইজ পেতে ততটাই দেরি হবে। কারণ আমি বুঝিয়ে বলছি, এর কারণ হচ্ছে যখন আপনি ফেসবুকে মনিটাইজেশনের জন্য আবেদন করেন, একটি অ্যাপ্লিকেশন পাঠান, তখন তারা এই আবেদনটা গ্রহণ করে। ফেসবুক টিমের যে কর্মকর্তা রয়েছে তাদের পক্ষ থেকে একজনকে এই আপনার ফেসবুক পেজটা রিভিউ করে দেখার দায়িত্ব তার উপরে পড়ে এবং একজন কর্মকর্তার দায়িত্ব পায়। তখন সে কিন্তু আপনার এই ফেসবুক পেজের যতগুলি ভিডিও রয়েছে, আপনি যখন ফেসবুক পেজ তৈরি করেছেন তখন থেকে শুরু করে এ পর্যন্ত আপনার ফেসবুক পেজের যতগুলি ভিডিও রয়েছে সকল ভিডিওগুলি কিন্তু তারা একটা একটা করে প্লে করে অর্থাৎ রিভিউ করে দেখে আপনি সেই ভিডিওতে কি বলেছেন। তো এখন বলতে পারেন আমি তো ভিডিওগুলি বাংলায় করেছি, তারা তো বাংলা বুঝে না, তারা ইংলিশে দেখে, তাহলে আমার ভিডিও দেখবে কিভাবে? হ্যাঁ, তাদের কাছে কিন্তু যারা এত বড় একটি ফেসবুক কোম্পানি নিয়ন্ত্রণ করতেছে তাদের কাছে অবশ্যই কোনো না কোনো প্রযুক্তি আছে। তো আপনি যে ভাষায় ভিডিও করেন না কেন আপনার ভাষা ভিডিওগুলি তাদের ভাষায় ট্রান্সলেট করে তারা রিভিউ করে সকল কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে আপনি ভিডিওতে কোনো ভুল বলেছেন কিনা, আপনি ভিডিওতে অন্য কাউকে গালাগালি করেছেন কিনা, বা আপনি এরকম কোনো ভিডিও আপলোড করেছেন কিনা যে ভিডিও থেকে অন্যকে অসম্মান করা হয়, বা আপনার ভিডিওতে কপিরাইট ইস্যু আছে কিনা, সম্পূর্ণ আপনার নিজের ভিডিও, এগুলো সম্পূর্ণ কিন্তু একটা একটা করে ভিডিও তারা রিভিউ করে দেখে। তো বুঝতেই পারতেছেন একটা একটা করে ভিডিও যখন রিভিউ করে দেখে তখন কিন্তু তাদের অনেকটা সময় লেগে যায়। কারণ আপনার পেজে যদি বেশি ভিডিও থাকে তাহলে আপনার সবগুলি ভিডিও তারা কিন্তু রিভিউ করে দেখতেছে, একটি একটি করে ভিডিও প্লে করে দেখতেছে এবং আপনার ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল সবকিছু কিন্তু তারা রিভিউ করে দেখে। তো বুঝতেই পারতেছেন একটা পেজে কতগুলি ভিডিও থাকে এবং পেজের অন্যান্য সমস্যাগুলি তো একে একে যখন খুঁটিয়ে খুঁটিয়ে তারা চেক করবে, হ্যাঁ, দেখা যাচ্ছে আপনার ভিডিও, পোস্ট, ছবি বা আপনি ফলোয়ার্স, ওয়াচ টাইম আপনি কোত্থেকে নিয়েছেন, কিভাবে নিয়েছেন, এগুলো সব কিছু তারা চেক করবে। চেক করে যদি দেখে ঠিকঠাক থাকে তখন কিন্তু সেক্ষেত্রে আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে। তো এখন আপনাকে সেই টাইম পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফেসবুক টিম যতক্ষণ পর্যন্ত আপনার পেজটা রিভিউ করে শেষ না করতে পারবে
ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে মনিটাইজ দিবে না। সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজের ক্ষেত্রে একটু ছাড় থাকে, যদি আপনার কন্টেন্টগুলি অরিজিনালি রিয়েল কন্টেন্ট হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তারা কিছু ছাড় দিয়ে থাকে। সবগুলি ভিডিওই তারা দেখার প্রয়োজন মনে করে না, যেই ভিডিওগুলি তাদের সমস্যা মনে হয় সেই ভিডিওগুলি তারা চেক করে দেখে। আর যদি আপনার মিক্স ভিডিও থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু তারা সবগুলি ভিডিওই খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, অর্থাৎ সামান্য কিছু যদি টুকটাক ভুল থাকে সেই ভুলগুলি তারা ক্ষমার দৃষ্টিতে দেখে। বড় কোনো ভুল করে থাকলে সে কারণে কিন্তু আপনার মনিটাইজেশন রিজেক্টেড করে দেয়। আবার আরেকটি বিষয় রয়েছে, আপনার পেজে যদি অনেক বেশি ভিডিও থাকে, 14 দিনের ভিতরে আপনার পেজের ভিডিওগুলি যদি রিভিউ করে না দেখতে পারে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে শুধু শুধু একটি পলিসি ইস্যু ধরিয়ে দিতে পারে বা পরবর্তী একটি ডেটে আপনাকে আবেদন করতে বলে। এরকমই অনেক হয়, অনেকের পেজেই দেখা যাচ্ছে মনিটাইজেশন রিজেক্টেড করে দিছে। অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে বলছেন, ভাই আমার পেজে সম্পূর্ণ অর্গানিক এবং রিয়েল ভিডিও আমি আপলোড করি, তারপরেও আমাকে মনিটাইজেশন দেয় নাই, আমাকে রিজেক্টেড করে দিয়েছে বা পরবর্তী একটি ডেট দিছে 1 মাস পর, সেই ডেটে আমাকে আবেদন করতে বলছে। তো ওই যে বললাম না, আপনার পেজে যদি 400-500 ভিডিও থাকে তাহলে 14 দিনের ভিতরে তাদের 500-700 ভিডিও যদি তারা রিভিউ করে না দেখতে পারে, তখন দেখা যাচ্ছে আপনাকে পরবর্তী একটি ডেট দেয়, পরবর্তী ডেটে আপনি আবার মনিটাইজেশন আবেদন করবেন। তো সেখানে কিন্তু ডেটটা 1 মাস পর দিয়ে থাকে। 1 মাসের ভিতরে আপনার পেজটি সম্পূর্ণ ভিডিওগুলি তারা রিভিউ করে দেখে। তো দেখার পর আপনি যখন পরবর্তী ডেটে আবেদন করবেন, দেখা যাচ্ছে 2-1 দিনের ভিতরে আপনাকে মনিটাইজ দিয়ে দিবে। তো এখন কথা হচ্ছে, মনিটাইজ আবেদন করার আগে আপনি কি কি কাজ করলে খুব তাড়াতাড়ি আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন আপনার ফেসবুক পেজ থেকে অথবা ফেসবুক আইডি থেকে। তো আমি এক্ষেত্রে সাজেস্ট করব, আপনি যখন মনিটাইজেশন আবেদন করবেন, অর্থাৎ আপনার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়েছে কত দিনের ভিতরে, আপনি এই বিষয়টা মাথায় রাখবেন। মাথায় রেখে এর আগের যদি আপনার কোনো ভিডিও থাকে, যেই ভিডিওটা আপনার সমস্যা মনে হয়, হ্যাঁ, বা আপনার সন্দেহমূলক মনে হয় যে এই ভিডিওতে একটু পরিমাণ সমস্যা রয়েছে, আপনি সেই ভিডিওটা ডিলিট করে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজে যদি ভিডিও কম থাকে তাহলে আপনি খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যাবেন। তো আপনি কখনোই আপনার যে ভিডিও দিয়ে ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে সেই ভিডিও আপনি ডিলিট করতে যাবেন না, অথবা 60 দিনের ভিতরে আপনি কোনো ভিডিও ডিলিট করতে যাবেন না, যদি আপনার কাছে মনে হয় যে 60 দিনের ভিতরে ভিডিও ডিলিট করলে ওয়াচ টাইম ডাউন হয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে কি বিষয় নিয়ে ভিডিও দেখতে চান কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার সুন্দর মতামত। দেখা হবে আবার নতুন কোনো এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।